আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশের হক্কানি পীর বলে দাবিদার একদল বিখ্যাত ব্যক্তি, যাদেরকে চরমোনাই বলা হয়। তারা রাজনীতির সাথে সম্পৃক্ত, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলা হয়। শুরুতে আমি বলে নিচ্ছি, তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, ব্যক্তিগত কোনো বিদ্বেষ, শত্রুতা অথবা দূরত্ব নাই। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে খুব ভালোবাসি এবং আমি স্বয়ং নিজে চরমোনাই গিয়ে চরমোনাইর পীর সাহেব রেজাউল করিম সাহেবের সাথে সাক্ষাৎ করেছি। তিনিও আমাকে আপ্যায়ন করেছেন। তো ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক এবং আমি খুবই তাদেরকে কদর করে থাকি। কিন্তু আকীদাগত বিষয়ে, আদর্শগত বিষয়ে, কোরআন সুন্নাহর কিছু বিষয় নিয়ে তাদের সাথে আমার বিরাট মতনৈক্য রয়েছে এবং মতবিরোধ রয়েছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী তিনি চরমোনাইয়ের যে ২৭টা বই আছে, ওই বইগুলোর বিভিন্ন তথ্য নিয়ে অনেক আলোচনা করেছেন। অনেক বয়ানের মধ্যে আপনারা সেগুলো পাবেন। এই জন্য আমি আজ থেকে প্রায় ৮-৯ বছর আগে চরমোনাইদের যে বইটা আছে, ভলিউম আকারে বের হয়, সেটা আমি সংগ্রহ করেছি। আমি নিজে বাংলা বাজার গিয়েছি, গিয়ে চরমোনাইদের যে এসহাক প্রকাশনী আছে, সেখান থেকে ২৭টা বই একসাথে আমি ক্রয় করেছি। ক্রয় করে আমি মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে আমি পড়ার চেষ্টা করেছি এবং জসিমউদ্দিন রহমানী সাহেবের যে আলোচনাগুলি আছে সেগুলো মিলিয়ে দেখেছি। তো আলহামদুলিল্লাহ, শাইখ রহমানী সাহেবের যে তথ্যগুলো দেওয়া আছে, ওনার যে বক্তব্যগুলি আছে, এগুলি পুরাপুরি চরমোনাইয়ের বইয়ের সাথে মিল পেয়েছে। ১৯ থেকে ২০ নাই, ১৯-২০ বলতে কিছু পাইনি। একদম তিনি যে কয় নাম্বার পৃষ্ঠার কথা বলেছেন, যে আলোচনা করেছেন, সব হুবহু মিল পেয়েছে। তো আমার এই আজকের আলোচনার কারণটা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই, তারা অনেক বড় একটি সংগঠন। বাংলাদেশের প্রায় অনেক মানুষের তারা প্রতিনিধিত্ব করে থাকে। তাদেরকে মূর্খ বা বিভিন্ন ক্যাটাগরি মুসলিমরা, যারা দিন সম্পর্কে এলেম রাখে না, ইমান আকিদা সম্পর্কে তেমন একটা জ্ঞান রাখে না, তারা চরমোনাই পীরকে অনুসরণ করে থাকে, রাহবার মনে করে থাকে এবং নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তাদেরকে মডেল হিসাবে তারা মেনে চলে। এই জন্য চরমোনাই পীরের মতো বা চরমোনাইয়ের মতো এত বড় একটা সংগঠনের এই যে ২৭টা বই, দাদা পীর সাহেব যেগুলো লিখে গেছেন, এই ২৭টা বইয়ের মধ্যে যে সমস্ত শিরিক, কুফর এবং বেদাতি কথাবার্তা আছে, এগুলো যদি চলতে থাকে তাহলে লক্ষ লক্ষ মুসলমানের আকীদা নষ্ট হবে, তারা বিভ্রান্তির শিকার হবে। এজন্য আমি ওই সমস্ত আকীদা যেগুলি ২৭টা বইয়ের মধ্যে আছে, এগুলো আপনারা অনেকে জানেন, আপনারা নিজেরাও এটা যাচাই করে দেখতে পারেন। পৃষ্ঠা নম্বরগুলি বলে দেব, আপনারা যাচাই করে দেখেন এগুলো আসলে কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা, হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা, শরিয়াতের সাথে সাংঘর্ষিক কিনা। একদম নিরপেক্ষভাবে আল্লাহর জন্য আপনারা এটা যাচাই করবেন বা আপনার বিবেককে প্রশ্ন করবেন। ইস্তাফতি নাফসাক ইস্তাফতি কলবাক। আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন, এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক না কোরআনের সাথে মুয়াফিক। যদি আপনি সাংঘর্ষিক পান, তাহলে বিনীত অনুরোধ থাকবে এই সমস্ত লেখনী থেকে দূরে থাকা এবং এই সমস্ত আলোচনা থেকে দূরে থাকা। এবং আমি লাস্টে চরমোনাই পীর সাহেবের কাছে একটি আহ্বান করব,
বিনীত অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটা তার পর্যন্ত পৌঁছে, তাহলে তিনি যেন 27টা বইয়ের মধ্যে যে শিরিক কুফর এবং বিতর্কিত কথাগুলি আছে সেগুলো যেন জাতীয় স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে, আকিদার স্বার্থে, ইমানের স্বার্থে এই সমস্ত বিষয় যেন বইগুলো থেকে চিরতরে মুছে দেয়। তাহলে তাওহীদি মুসলিম জনতা চরমনাই পীর সাহেবকে স্মরণ রাখবে, কিয়ামত পর্যন্ত দোয়া করবে। এটা আমি তার কাছে আবদার রাখবো এবং বিনীত অনুরোধ করব। প্রিয় মুসলিম ভাইয়েরা, শাইখ জসিমউদ্দিন আহমদী সাহেব হাফিজুল্লাহর বিরুদ্ধে চরমনাইরা অনেক মামলা করেছিল। কারণ একটাই ছিল, তিনি চরমনাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের আকিদার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যদি আপনাদের কিতাবের মধ্যে কোরআন সুন্নাহর সাংঘর্ষিক আকিদা থাকে, ইসলাম পরিপন্থী আকিদা থাকে, আর এটা যদি কেউ ধরিয়ে দেয়, তাকে তো আপনি মোহসেন মনে করা উচিত, আন্তরিক মনে করা উচিত। কিন্তু সেটা না করে আপনি আরও বিরুদ্ধে অবস্থান নিলেন, মামলা করলেন, এটা তো আসলে এখলাসের দাবি রাখে না। কারণ হচ্ছে মুখলিস ব্যক্তি খুঁটনেওয়ালা ব্যক্তিকে মুহসিন মনে করে। মুখলিস ব্যক্তি খুঁটনেওয়ালা ব্যক্তিকে মুহসিন মনে করে। যারা মুখলিস একনিষ্ঠ, তারা যারা দোষ ত্রুটি ধরে দেয়, তাদেরকে আন্তরিক মনে করে, মুহসিন মনে করে, হিতাকাঙ্ক্ষী মনে করে। তো আপনাদের তো আসলে সেটা মনে করাটাই উচিত ছিল। আর আমিও ব্যক্তিগতভাবে চরমনাইকে ভালোবাসার জন্য আমার বিরুদ্ধে অবস্থান নেবেন না, আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন এবং যাচাই বাছাই করবেন, এবং জাতীয় স্বার্থে, তাওহীদের স্বার্থে এই বিষয়গুলো আপনাদের বই থেকে বাদ দিয়ে দিবেন। তাহলে মুসলিম উম্মাহ আলোর দিশা পাবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, 27টা কিতাবের প্রায় সমস্ত কিতাবের ভূমিকার মধ্যে একটা কথা আছে যে এই 27টা কিতাবই হেদায়েতের জন্য যথেষ্ট। এই 27টা কিতাব হেদায়েতের জন্য যথেষ্ট। কিন্তু আমি আসলে মনে করি এই 27টা কিতাব হেদায়েতের জন্য যথেষ্ট নয়, বরং এই 27টা কিতাব গুমরাহির জন্য যথেষ্ট। এই 27টা কিতাব গুমরাহির জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এর মধ্যে যে শিরক কুফরগুলি আছে, এগুলো যদি কোনো ব্যক্তি বিশ্বাস পোষণ করে, আকীদা পোষণ করে, তাহলে সে ব্যক্তি নিশ্চিত গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এবং এই 27টা কিতাবের প্রত্যেক ভূমিকার মধ্যে আছে যে পৃথিবীতে দোজখ থেকে বাঁচার জন্য, বেহেশতের পথে যাওয়ার জন্য 126টা তরিকা আছে। 126 তরিকা, আরও কম বেশ আছে। এর মধ্যে চিশতিয়া সাবরিয়া তরিকা হলো সবচেয়ে সহজ তরিকা। আমি ভাইদেরকে প্রশ্ন করব, আমরা তো জানি কোরআন সুন্নাহ থেকে আমরা পাই জান্নাতে যাওয়ার জন্য তরিকা একটা, আর সেটা হচ্ছে কোনটা? ইসলাম ছাড়া আর কোনো তরিকা আছে কিনা সেটা তো আমরা জানি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো তরিকা তালাশ করবে, অন্য কোনো দিন তালাশ করবে, কিছুতে তার থেকে সেটা কবুল করা হবে না, সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তা আমরা তো ইসলাম ছাড়া আর কোনো তরিকা সম্পর্কে জানি না, কোরআন হাদিসে পাই না। তো 126টা যে তরিকা আছে, কোন হাদিসে আছে, কোরআনের কোন জায়গায় আছে, বা এই ফিকার ইমামদের কোন কিতাবে আছে, সেটা আমরা জানতে চাই। এরকমভাবে আশিক মাসুক কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সর্বস্থানে বিদ্যমান। এটা মূলত হিন্দুদের আকীদা। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হিন্দুদের আকীদা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে আছেন, আরশের ঊর্ধ্বে সমুন্নত। আমরা এটা বলতেছি না যে আল্লাহ তাআলা আরশের উপর বসে আছে, আমরা এগুলো বলতেছি না। যে কথাগুলি ইমামগণ বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, আমরা সেটাই বলি। আল্লাহ আরশের ঊর্ধ্বে আছে, কিভাবে আছে সেগুলো আমরা জানি না।
যারা মুশাব্বিহার আকীদা পোষণকারী তারা বলে এভাবে বসে আছে, এভাবেই আল্লাহ তাআলা আছে। আমরা ওটা বলি না। কোরআনের যেটা আছে আমরা ওটাই বলি, আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে আছে, কিভাবে আছে সেটা আমরা জানি না। তো এটা একটা বিভ্রান্ত আকীদা। তারপর বেদে মারেফাত, বেদে মারেফাতের হ্যাঁ, আখেরাতের পীরগণ মুরিদদের জন্য সুপারিশ করবে। আখেরাতের পীরগণ মুরিদদের জন্য সুপারিশ করবে, এটা হচ্ছে বেদে মারেফাত পৃষ্ঠা নাম্বার 60। আখেরাতের পীরগণ মুরিদদের জন্য সুপারিশ করবে। এখন তাদের কাছে আমার প্রশ্ন, আখেরাতের পীরগণ যে মুরিদগণকে সুপারিশ করবে, তো আখেরাতের পীর সাহেবরা যে মুক্তি পাবে তার কি গ্যারান্টি বা তার কি নিশ্চয়তা আপনাদের কাছে আছে? এটা আমাদের জিজ্ঞাসা। পীর সাহেবরা যে মুক্তি পাবে, জান্নাতে যাবে, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত? তার মানে আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে আগে সুপারিশ করার জন্য আগে নিজেকে মুক্তি পাইতে হবে, নিজেকে নাজাত পাইতে হবে। তো এখানে কারা মুক্তি পাবে সেটা আল্লাহ তাআলা জানেন, আর যাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন কেবল তাদেরকে আল্লাহ তাআলা সুপারিশের ক্ষমতা দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের অনুমতির আগে কেউ সুপারিশও করতে পারবে না, আর কাদের জন্য সুপারিশ করা হবে সেটাও আল্লাহ তাআলা চিহ্নিত করে দেবেন। আল্লাহ তাআলা যাদেরকে চিহ্নিত করবেন তারাই সুপারিশ করতে পারবে, আর যাদের জন্য আল্লাহ তাআলা চিহ্নিত করবেন তাদেরকে কেবল সুপারিশ করা যাবে, অন্যদেরকে করা সম্ভব না। কোরআনের অনেক আয়াত আছে, বলতে সময় লাগবে, সেদিকে যাচ্ছি না। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের অনুমতি পাওয়ার আগে, আল্লাহ পাকের সার্টিফিকেট বা অনুমতি পাওয়ার আগে কেউ সুপারিশ করতে পারবে না, এমনকি আমাদের নবী সুপারিশ করতে পারবে না। এবার যখন নবীজি সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তখন আল্লাহ তাআলা বলবে ইরফা রাসাক, তোমার মাথা ওঠাও, ইশফা, সুপারিশ করো, আমি সুপারিশ কবুল করব। এই জন্য এটা বিভ্রান্ত আকীদা। তারপর পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, এটা আছে মাওয়াইদে সাকিয়া 55 নম্বর পৃষ্ঠা। পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, মাওয়াইদে সাকিয়া 55 নম্বর পৃষ্ঠা। ফরজ দেওয়ার একমাত্র মালিক আল্লাহ তাআলা, বিধান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ তাআলা। তো শরিয়াত প্রণেতা ব্যতীত কেউ বিধান দেওয়ার ক্ষমতা রাখে না। হয়তো আল্লাহ তাআলা দিবেন, নয়তো সারে শরিয়াত প্রণেতা অর্থাৎ নবীজি দিবেন। এছাড়া দিনের কোনো বিষয়ে বিধান দেওয়ার ক্ষমতা কারো নেই। নামাজ ফরজ, আকিমুস সালাহ, আল্লাহ তাআলা বলছেন সালাত কায়েম করো, আদেশ করছেন আল্লাহ তাআলা। ঠিক তদ্রূপ রোজা ফরজ, আল্লাহ তাআলা আদেশ করছেন। যুদ্ধ জিহাদ ফরজ, আল্লাহ তাআলা আদেশ করছেন। এগুলো হচ্ছে ফরজ ইবাদত। পেট ধরা ফরজ, এটা কোথায় আছে? বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে টোরে আমি পেট ধরাকে ফরজ মানে দিলাম, নামাজের টাকায় নিয়ে আসলাম। এটা তো স্পষ্ট গুমরাহি ছাড়া আর কিছু না। এই জন্য পেট ধরা ফরজ এটা শরিয়াত সম্মত নয়, শরিয়াত পরিপন্থী আকীদা। ঠিক তদ্রূপ বেদে মারেফাতের 15 নম্বর পৃষ্ঠায় দীর্ঘ একটি আলোচনা আছে, শামসে তিবরিজির নকল। আলোচনা সারসংক্ষেপ বলল, আল্লাহর কুতুব, ওখানে যেভাবে লেখছে, আল্লাহর কুতুব যাচ্ছিলেন শামসে তাবরিজি, তো জঙ্গলের মধ্যে দেখলেন যে একটা বুড়ি তার নাতিকে নিয়ে কান্নাকাটি করতেছে। কাঁদছো কেন? আল্লাহ তাআলা আমার ছেলেকে নিয়ে গেছে, আর একমাত্র নাতি ছিল, আমাকে দুধ পান করে খাওয়াইতো, এই নাতিরটাকেও আল্লাহ তাআলা নিয়ে গেছে, আপনি যা দেখতে পাচ্ছেন। তখন পীর সাহেব জিজ্ঞেস করলো, আল্লাহর কুতুব জিজ্ঞেস করলো, তোমার কথা কি সত্য? এতে কোনো সন্দেহ আছে? সে উত্তর দিল, না, সত্য, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই,
সন্দেহের কোনো অবকাশ নাই, যা বলতেছে এটাই সত্য। তখন কুতুব ওই নাতিকে বললেন, তুই আমার হুকুমে দাঁড়িয়ে যাও, তুমি আমার হুকুমে জীবিত হও। এই লম্বা ঘটনা। পরে এই বিষয়টা খাঁটি মুসলমান বাদশার কাছে গেল। পরে খাঁটি মুসলমান বাদশা ওই কুতুবকে ডাকলো, ডেকে বললো যে তুমি তো এটা বলতে পারতো যে আল্লাহর হুকুমে দাঁড়াও, তুমি সেটা না বললে বলছো যে আমার হুকুমে দাঁড়িয়ে যাও, আমার হুকুমে জীবিত হও, কারণটা কি? তুমি তো কুফরি করছো। তখন পীর সাহেব উত্তর দিছে যে আমি, আল্লাহ তালা তার ছেলেকেও নিয়ে গেল, তার নাতিকেও নিয়ে গেল, যে তাকে দুধ টুধ পান করে খাইতো। তা আল্লাহ পাকের আন্দাজ নাই, এর জন্য আমি রুহের জগৎ থেকে তার জানকে চিন্তাই করে নিয়ে আসছে, জোর করে নিয়ে আসছে। মানে কুতুবের হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করা। জীবিত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালা ছাড়া কারো নেই। আর এখানে শুধু একটা শিরক না, একটা কুফর না, আরও একাধিক কুফর আছে। সে জোর করে নিয়ে আসছে। জোর করে নিয়ে আসার ক্ষমতা কারো আছে? দুনিয়ার কারো আছে? মৃত্যু থেকে জীবিত করার একমাত্র ক্ষমতা আল্লাহ তালা রাখেন। অন্য কেউ যদি দাবি করে সেটা বা বিশ্বাস করে, সে পরিষ্কার কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। অনুরূপভাবে আশেক মাসুকের 88 নম্বর পৃষ্ঠা থেকে 90 নম্বর পৃষ্ঠা, যে মারেফাতের পীর ও অলিদের মর্যাদা নবীদের চেয়েও বেশি। মারেফাতের পীর ও অলিদের মর্যাদা নবীদের চেয়েও বেশি। জঘন্য বিভ্রান্ত আকিদা, আমরা সকলে এটা বুঝতে পারতেছি। তারপর ভেদে মারেফাতের 15 নম্বর পৃষ্ঠা, যেটা আমি তোকে বললাম, সেখানে তার আরেকটা আলোচনা ছিল। সে বলছে আল্লাহর আন্দাজ নেই। কত বড় শিরক এবং কুফরি কথা এটা। এবার আশেক মাসুকের 35 নম্বর পৃষ্ঠা, শরীয়ত বহির্ভূত হলেও পীরের হুকুম মানা মুরিদদের জন্য বাধ্যতামূলক। শরীয়তের খেলাফ হলেও পীরের আদেশ মানা মুরিদদের জন্য ফরজ, বাধ্যতামূলক। এখানে আরও বিভিন্ন কেসা কাহিনী দেওয়া আছে। স্পষ্ট এটা শরীয়ত বিরোধী কথা, কুফরি কথা। অনুরূপভাবে বেদে মারেফাতের 27 থেকে 28 নম্বর পৃষ্ঠায় একটি ঘটনা নিয়ে আসা হয়েছে, যে একটা চোর, এই চোরের সাথে একজন অলির হাতের স্পর্শ লাগছে, মানে মুসাফা করছে। এই কারণে ঘটনার পরিশেষে এটা বলা হয়েছে যে ওই অলির সাথে চোরের হাতের স্পর্শের কারণে ওই চোরকে অলি কি কই নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা কথা আছে ওখানে। অর্থাৎ পীর কাফন চোরকে হাত ধরিয়া পুলসিরাত পার করিয়া দিবেন। পীর কি করবেন? কাফন চোরের হাত ধরিয়া পুলসিরাত পার করিয়া দিবেন। এটা আছে বেদে মারেফাত 27 নম্বর পৃষ্ঠা থেকে 28 নম্বর পৃষ্ঠা বললে পেয়ে যাবেন। তাহলে কাফন চোরকে পীর সাহেব নিয়ে যাবে, জান্নাতে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। আর এখানে বলা হয়েছে পীর সাহেব কাফন চোরকে পুলসিরাত পারি করে দিবে। পুলসিরাত পারি করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। যদি কেউ মনে করে আমার ক্ষমতা আছে, আমার পীরের ক্ষমতা আছে, তাহলে সে ব্যক্তি স্পষ্ট শিরকের মধ্যে লিপ্ত। অনুরূপভাবে আশেক মাসুক 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, পরকালে পীর ও অলিদের ক্ষমতার কোনো সীমা থাকবে না। পরকালে পীর এবং অলিদের ক্ষমতার কোনো সীমা থাকবে না। এই জঘন্য কথা। এরপরে বেদে মারেফাতের 34 নম্বর পৃষ্ঠায় আছে, পীর কিয়ামতের দিন সকল মুরিদদের গুনাহ মাফ করিয়ে দেবেন। বেদে মারেফাতের 34 নম্বর পৃষ্ঠা, পীর কিয়ামতের দিন সকল মুরিদদের গুনাহ মাফ করিয়ে দিবেন। মানে ওকিল সাধবে আর কি, মাধ্যম সাধবে। এটি ইমান ভঙ্গের পর একটি কারণ। ইমান ভঙ্গের 10টি কারণ আমার আলোচনা অনেক আছে, এগুলো আপনি শুনতে পাবেন। এর প্রথম কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে ওকিল, ভাই মাধ্যম এবং সুপারিশকারী সাব্যস্ত করা। এখানে পীর সাহেবের কথা অনুযায়ী পীররা ওকিল সাব্যস্ত হবে। তারা আল্লাহর কাছে সুপারিশ করে গুনাহ মাফ করে দিবে, পুলসিরাত পার করে দিবে, জান্নাতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনুরূপভাবে
মাওয়াইদে সাকিয়া 55 থেকে 56 নম্বর পৃষ্ঠা। মাওয়াইদে সাকিয়া 55 থেকে 56 নম্বর পৃষ্ঠা। যার দুই পীর আছে তাকে দুই পীরে দুই ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যার দুই পীর আছে তাকে দুই পীরে দুই ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে। মাওয়াইদে সাকিয়া 55 থেকে 56 নম্বর পৃষ্ঠা আপনারা দেখবেন। কত বড় শিরকি কথা এটা। এরপরে দেখেন বেদে মারেফাত 15 নম্বর পৃষ্ঠা। আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে এসেছি। আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে এসেছি। জঘন্য কুফরি কথা। এরপরে দেখেন বেদে মারেফাতের 25 নম্বর পৃষ্ঠা থেকে 26 নম্বর পৃষ্ঠা। পীরগণ কিয়ামতের দিবসে মুরিদগণকে সাহায্য করবে। পীরগণ কিয়ামতের দিবসে মুরিদদেরকে সাহায্য করবে। অথচ একাধিক আয়াত আছে সেদিন আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে থাকবে না, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা থাকবে না। ওই পীর যে নিজে সাহায্য পাবে তার কি গ্যারান্টি আছে? এই জন্য এগুলো স্পষ্ট বিভ্রান্ত কথাবার্তা। তারপর একই কথা আবার আশেক মাসুকের 66 পৃষ্ঠা থেকে 81 পৃষ্ঠা পর্যন্ত আছে। অনুরূপভাবে বেদে মারেফাত 31 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে মৃত্যুর সময় পীর স্বীয় মুরিদকে শয়তান থেকে বাঁচাতে পারবেন। মৃত্যুর সময় পীর স্বীয় মুরিদকে শয়তান থেকে বাঁচাতে পারবেন। বেদে মারেফাত 31 নম্বর পৃষ্ঠা। এরকম আমি কয়েকটি শুধু উদাহরণ দিলাম, এরকম অসংখ্য অগণিত চরমনায় পেশাবেদের বইতে শিরকি কুফরি এবং বিভ্রান্ত ইসলাম পরিপন্থী কথাবার্তা আছে। ইসলাম পরিপন্থী জঘন্য আকিদাগুলি তুলে ধরা হয়েছে। এজন্য যদি এই ভিডিওটা চরমনায় পেশাব, রেজাউল করিম সাহেব বা ফয়জুল করিম সাহেব তাদের কারো কাছে যায়, তাহলে তাদের কাছে আমার বিনীত আবদার থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা জাতীয় স্বার্থে, তাওহীদের স্বার্থে এবং আখিরাতের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে আপনাদের 27টা বই থেকে এ সমস্ত কুফরি, শিরকি, বিভ্রান্ত এবং বিতর্কিত কথাগুলি আপনারা আল্লাহর হস্তে ডিলিট করে দেন, বাদ দিয়ে দেন। যদি বাদ দেন তাহলে গোটা মুসলিম উম্মাহ আপনাদের জন্য দোয়া করবে, আপনাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করবে, সবাই খুশি হবে। আর যদি আপনারা বলেন 27টা বইতে যে লেখাগুলি আছে সব ঠিক, আমরাই ভুলের মধ্যে আছি, মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেব একাধিকবার খোলা চিঠি পাঠিয়েছেন চরমনায় পেশাব, তারা সেটা স্বীকার করেনি। তারা বহসেও আসেন নাই এবং ওনার চ্যালেঞ্জও তারা গ্রহণ করেনি, শুধু বাড়াবাড়ি করছেন এবং ওনাকে জেলে ঢুকানোর চেষ্টা করছেন। এগুলো আসলে ঠিক হয়নি। তো যদি আপনারা মনে করে থাকেন যে যা লেখা আছে সবই ঠিক আর আমরাই ভুলের মধ্যে আছি, আমাদের আকীদা ভুল, তাহলে আপনাদের সাথে আমাদের চ্যালেঞ্জ থাকলো, বস হবে, হক্কানি ওলামা কেরাম উপস্থিত থাকবেন এবং আপনারা উপস্থিত থাকবেন, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। যদি আপনাদেরটা ব্যাঠিক প্রমাণিত হয় তাহলে অবশ্যই আপনারা তওবা করে ফিরে আসবেন আর আপনাদের বই থেকে এই সমস্ত আকীদা দূর করবেন, আপনাদের লেখনী থেকে, আপনাদের বক্তব্য থেকে এই সমস্ত আলোচনা আকীদা দূর করে দিবেন। আর যদি আপনাদের বক্তব্য ঠিক হয় তাহলে আমি চরমনায় হয়ে যাবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার বা আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং এই সমস্ত কথাগুলি জাতির বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনারা এগুলি মিলান যে এগুলি কোরআন সুন্নাহর মুওয়াফিক না কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। সাংঘর্ষিক করলে আল্লাহর হস্তে এগুলি বাদ দেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেন এবং ঐক্যবদ্ধভাবে সকলেই চরমনায় পেশাবকে এ ব্যাপারে বাধ্য করেন, কারণ এটা আকীদার সাথে সম্পর্ক বিষয়। আল্লাহ তাআলা আমাদের গোটা উম্মাতকে বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।